নমস্কার, তাপসী রান্নাঘরে সকলকে স্বাগত। শুরু করছি নতুন একটা দিনে নতুন একটা রেসিপি। আর শুধু সবজি দিয়ে আমি বানিয়ে নেব এই রেসিপি। এই বাচ্চারা সবজি খেতে পছন্দ করে না। বাচ্চাদের জন্য শুধু সবজি দিয়ে এই টিফিন রেসিপিটি বানিয়ে দেখুন, খেতে খুব পছন্দ করবে আর খেয়েও নেবে, কোনো বায়না করবে না। ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে। বানানো ভীষণ সহজ। তাহলে আমি রেসিপিটি কিভাবে করলাম আমি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে চলুন বন্ধুরা, আর দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। দেখুন, হেলদি রেসিপিটা তৈরি করার জন্য এখানে একটা বোল নিয়ে নিয়েছি, আর এখানে কিন্তু আমি 1 মগ জল নিয়েছি। এই 1 মগ জলের থেকে আমি এখানে কিছুটা জল এই দেখুন দিয়ে দিচ্ছি, মানে 3 ভাগের 1 ভাগ জল এখানে আমি দিয়ে দিয়েছি। আজকে আমি শুধু জলের মধ্যে কিন্তু সবকিছু দিয়ে তারপরে কিন্তু রেসিপিটি তৈরি করব। দিয়ে দিচ্ছি একদমই ছোট্ট একটা টমেটো কুচি, দিচ্ছি ছোট একটা পেঁয়াজ কুচি। দেখুন পেঁয়াজটা ঠিক আমি কিরকম করে কেটে নিয়েছি, এরকম একদম ছোট ছোট করে কিন্তু কেটে নিতে হবে। এখানে দিয়ে দিচ্ছি একটা ক্যাপসিকামের 4 ভাগের 1 ভাগ ক্যাপসিকাম। আপনাদের কাছে ক্যাপসিকাম না থাকলে নাও দিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু গাজরের পরিমাণটা একটু বেশি ব্যবহার করবেন। দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা, একটা পাকা কাঁচা লঙ্কা কুচি। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন। দিয়ে দিচ্ছি এখানে ছোট্ট একটা গ্রেট করা গাজর। এবার দিয়ে দিচ্ছি এখানে এই দেখুন গ্রেট করা একটা মাঝারি সাইজের আলু। দিয়ে দিচ্ছি হাফ লেবুর রস। এবার দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরে গুঁড়ো। দিচ্ছি হাফ চা চামচ গোটা জিরে। দিচ্ছি হাফ চা চামচ চিলি ফ্লেক্স। এই চিলি ফ্লেক্সটা হচ্ছে শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করে নেওয়া, শুকনো কড়াইতে। দিয়ে দেব পরিমাণ মতো নুন। দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচি। এবার সব উপকরণগুলো আমি ভালো করে মিশিয়ে নেব। দেখুন, অনেক বাচ্চারা আছে সবজি খেতে পছন্দ করে না। তাদের যদি এরকম করে নাস্তা টিফিন রেসিপি তৈরি করে দেন, তাহলে কিন্তু তারা খেয়ে নেবে। কি বড়রাও কিন্তু এরকম ভাবে সকাল বা সন্ধ্যায় এই টিফিনটি বা নাস্তাটি তৈরি করে নিতে পারেন। আপনাদের বাচ্চাদের স্কুল আর অফিস টিফিন বক্সেও কিন্তু এই টিফিনটি বানিয়ে দিতেই পারেন। ভীষণই হেলদি এই রেসিপিটি। দেখুন, সামান্য তেলেই হয়ে যাবে, আর প্রত্যেকটা ভেজিটেবল এর মধ্যে যেহেতু আছে। সবজি খেতে পছন্দ করে না, এরকম করে একটু তৈরি করে দিলে বাচ্চা থেকে বড় সবাই কিন্তু বেশ ভালোভাবেই খেয়ে নেবে। আর বাচ্চাদের সেই ক্ষেত্রে সবজিটা খাওয়াও হবে। এবার ভালো করে এটা আমি 2 থেকে 3 মিনিট মিশিয়ে নেব। দেখুন, সবজিটা ভালো করে মিশিয়ে নিয়েছি। সবজিটা কিন্তু নরম হয়ে গিয়েছে। এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো। এই গরম মশলা গুঁড়োটা দিলে খেতেও ভালো লাগবে, আর সেন্টটাও কিন্তু খুব ভালো হবে। গরম মশলা গুঁড়োটা দিয়ে মিশিয়ে নিচ্ছি। এবার এখানে আমি বার্নিং এর জন্য বা এটাকে মানে টাইট করার জন্য দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ আটা। আপনারা সেক্ষেত্রে ময়দাও ব্যবহার করতে পারেন বা সুজিও ব্যবহার করতে পারেন। তবে আটাটা দিলে এই রেসিপিটি হেলদি হবে, তাই কিন্তু আমি আটা ব্যবহার করেছি। এবার এই 4 টেবিল চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে দেখে নেব, যদি আরেকটু প্রয়োজন হয় তাহলে আরেকটু ব্যবহার করব। দেখুন, এখানে আমি আরো 2 টেবিল চামচ আটা দিয়ে দিয়েছি। এবার এখানে আমি আরেকটু জল ব্যবহার করছি। এখানে আরো আমি 2 টেবিল চামচ পরিমাণ জল ব্যবহার করলাম। আগেই কিন্তু বেশি জল ব্যবহার করবেন না, প্রথমে অল্প করে জল দিয়ে সবজিটা নুন দিয়ে ভালো করে মেখে নেবেন। আমি চামচে করেই মাখছি, আপনারা হাতে করে ভালো করেও মেখে নিতে পারবেন বা হ্যান্ড ব্লেন্ডার দিয়েও মেখে নিতে পারবেন। আপনাদের পছন্দ মতন আপনারা ভালোভাবে মেখে নেবেন। দেখুন, এই রেসিপির জন্য ব্যাটারটি ঠিক এরকমই করতে হবে। সমস্ত সবজি দিয়ে আর আটা দিয়ে ভালো করে আমি মেখে নিয়েছি। দেখুন, আমি চলে এসেছি গ্যাসের কাছে। এবার দেখুন, এই ব্যাটারটি ঠিক এরকম করে কিন্তু যতবারই দিতে হবে এরকম করে মিশিয়ে নিতে হবে, কারণ যখনই এটা রেখে দেবেন তখনই কিন্তু জলটা দেখবেন উপরে উঠে আসবে। এবার এই হাতাটার 1 হাতা করে ব্যাটার নিয়ে আমি তেলে দিয়ে দিচ্ছি। তেলটা এখানে মাঝারি গরম করে নিতে হবে, হাই গরম করে নেওয়া যাবে না। তাহলে কি হবে, ভিতর দিয়ে ভাজা হবে না,
নিচ দিয়ে ভাজা হয়ে যায়, উপর দিয়ে ভাজা হয়ে যাবে অথচ ভিতরে ভাজা হবে না, আর নিচ দিয়ে ধরে যাবে। সেই জন্য কিন্তু তেলটা মাঝারি গরম রেখে আস্তে আস্তে ভেজে নিতে হবে। দেখুন এটা কিন্তু আমার মোটামুটি হয়েই এসছে, পুরো এখনো হয়নি, এক পিঠ হয়ে গেছে। এবার আমি এটা খুব সাবধানে কিন্তু উল্টে দিতে হবে, কারণ যেহেতু তেলের পরিমাণটা কড়াইতে বেশি আছে, তা না হলে কিন্তু তেল ছিটে এসে হাতে লেগে হাত পুড়তে পারে। এই কাজটা করার সময় খুব সাবধানে কিন্তু করতে হবে। দেখুন এটা আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি একটা কড়াইতে ভেজে দেখিয়েছি, আমি আরেকটা আমি ভেজে নিচ্ছি আমার তরকা প্যানে। আমি তরকা প্যানে ভেজে নিচ্ছি, আপনাদের যে এটাতেই ভাজতে হবে তার কোনো মানে নেই। তার জন্যই আমি প্রথমে একটা কড়াইতে ভেজে দেখিয়ে দিলাম যে আপনারা কড়াইতেও কিন্তু এই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন। দেখুন এটাও আমার হয়ে গেছে, এবার এটা আমি তুলে নেব, নিয়ে আমি একইভাবে সবগুলো ভেজে নেব। দেখুন আমার ভাজা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, তবে আমার একটু ভাজাগুলো একটু বেশি হয়ে গেছে, বেশি মুচমুচে করে ফেলেছি। আর একটু কম ভাজলেও কিন্তু অসুবিধা নেই, আর আমি খুব বড় বড় করে করেছি, আপনারা কিন্তু এই ক্ষেত্রে ছোট ছোট করেও করতে পারেন। আমি আর একটা আমি ভেঙেও দেখিয়ে দিচ্ছি যে ভিতরটা কত, এই দেখুন কতটা মুচমুচে হয়েছে, বলে কালারটা একদম ডিপ হয়েছে, দেখেছেন কত সুন্দর হয়েছে, ভিতরটা সিদ্ধ হয়েছে আর উপরটা একদম মচমুচে, পুরো মুচমুচে করে আমি ভেজে নিয়েছি। আপনারা এর থেকে সাইজে ছোটও করতে পারেন, আর এইভাবে সবজি দিয়ে বাচ্চাদের করে খাওয়ান, বাচ্চারা এটা দেখলেও খুশি হয়ে যাবে আর বাচ্চারা খেয়েও নেবে। তাহলে আমার রেসিপিটি আপনাদের কাছে যদি ভালো লাগে একটা লাইক আর কমেন্ট করবেন, আর খুব ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আর আমার চ্যানেলে নতুন বন্ধুদের কাছে আমার একান্ত অনুরোধ, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশনটি অন রাখুন। যখনই আমি এরকম নিত্য নতুন ভিডিও আপলোড করব পৌঁছে যাবে সবার আগে আপনাদের কাছে। আজ ভিডিওটি এখানেই শেষ করছি, ফিরে আসবো নতুন একটা দিনে নতুন একটা রেসিপি নিয়ে। আমি তাপসী, আপনারা দেখছেন তাপসী রান্নাঘর।